আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর আজ নিয়ে এসেছি পারফেক্ট রেড ভেলভেট কাপ কেক কীভাবে তৈরি করতে হয় ঘরে, তার একটা সহজ এবং পারফেক্ট রেসিপি। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে রেড ভেলভেট কাপ কেক, এটা কিন্তু আমি ঘরে একেবারে সফট এবং স্পঞ্জভাবে তৈরি করেছি। আপনারা এটা এভাবে করে তৈরি করে ঘরে দেখবেন যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এর পারফেক্ট রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে চলুন ঘুরে আসি। রেড ভেলভেট কাপ কেক করার জন্য আমি দেখুন যে এখানে একটা চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর এখানে আমি দেখুন যে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ার আমি কিন্তু দুটো ইউজ করলাম এখানে। আর আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব, ড্রাই ভ্যানিলা এসেন্স, তাই আমি এখানে শুকনো উপকরণের সঙ্গে এটাকে মিলিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি তরল ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন তাহলে অবশ্যই যখন ব্যাটার তৈরি করবেন তখন সেটা দিয়ে দেবেন। আর আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণ। এখানে কোকো পাউডার ব্যবহার করতে হবে, যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারটি আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ব্যবহার করছি। দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ, মানে 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে আমি কোকো পাউডার ব্যবহার করলাম। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ ব্যবহার করব, জাস্ট 1 চিমটি, 2 আঙ্গুল দিয়ে ধরে 1 চিমটি লবণ। এখানে জাস্ট চিনির একটা টেস্টটাকে ভারসাম্য নিয়ে আসার জন্য এই লবণটা ব্যবহার করা হয়। এখন সব কিছু দেখুন যে একটু আমি চেলে নিচ্ছি ভালোভাবে। চেলে নেওয়ার পরে দেখুন যে একটু চামচ দিয়ে এগুলো সব মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আরও ভালোভাবে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে মিলে যাবে। এখন আমি এটার জন্য একটা বাটার মিল্ক তৈরি করব। বাটার মিল্ক তৈরি করাটা কিন্তু খুবই সহজ ব্যাপার। আমরা এখানে দুধ নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ। আমি এখানে একেবারে নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি। এটা কিন্তু গরম দুধ নেওয়া যাবে না বা ঠান্ডাও নেওয়া যাবে না। আর এর মধ্যে আমি দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা অবশ্যই এইটা যে কোনো কোম্পানির ভিনেগার ইউজ করতে পারবেন, তবে আমি এখানে আজকে জান্নাত ভিনেগারটা ব্যবহার করেছি। যে কোনো কোম্পানির ভিনেগারটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ফুড কালার, রেড ফুড কালার। যেহেতু এটা রেড ভেলভেট কেক, আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দেব চেরি রেড, আর দিয়ে দেব 1/2 চা চামচ হচ্ছে স্ট্রবেরি রেড। এটা আমি রেডম্যান কোম্পানির কালার ইউজ করছি। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কালারই এখানে ব্যবহার করতে পারবেন। সব কিছু দিয়ে একটু ভালো মতো আগে মিলিয়ে নিই। একটা বোল নিয়ে নিলাম আমি, সেখানে আমি দেখুন যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ বাটার ব্যবহার করছি। বাটারটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা বাটার। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে এইগুলোকে আমি একটু মিলিয়ে নেব। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব 1/2 কাপ এবং 1/4 কাপ, মানে 1.25 কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এটাকেও একটু বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে আমি এখানে 2টো ডিম ব্যবহার করব। ডিম দুটো অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই বেকিংয়ের 1 ঘন্টা আগে আপনারা এটা ফ্রিজ থেকে বের করে নেবেন। ডিম দেওয়ার পর এটাকে আমি আবার একটু ভালো মতো বিট করে নেব। মিডিয়াম স্পিডে দেখুন যে আমি ভালো মতো এটাকে বিট করে নিয়েছি। এখন আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি যে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর বিটারের স্পিডটা একেবারে লো রেখে এটাকে আবার একটু বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে আবার বাকি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস অর্ধেক ছিল সেটা দিয়ে দিলাম। আর বাকি বাটার মিল্কটাও এর মধ্যে দিয়ে আবার এটাকে একেবারে লো স্পিডে দিয়ে আবার একটু বিট করে মিলিয়ে নেওয়ার পরে আমার বিটারের কাজটা কিন্তু শেষ। এখন স্প্যাচুলা দিয়ে দেখুন যে চারপাশের যেগুলো রয়েছে সেগুলো একখানে করে নিয়ে আমরা একটু মিলিয়ে নিচ্ছি আলতো হাতে। আর কখনোই ওভারবিট করবেন না, ওভারবিট করলে কিন্তু কেক সবসময় হার্ড হয়ে যায়। এখন আমি এগুলোকে মোল্ডে দিয়ে দেব।
মোল্ডে আমি দেখুন যে মাফিন বসিয়ে দিয়ে সেখানে আমার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু সবসময় একটু জায়গা ফাঁকা রেখে দেবেন। দেখুন এভাবে সবগুলোতে আমি সম পরিমাণে আগে দিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো মোল্ডে কিন্তু সম পরিমাণে দিয়ে দিয়েছি। এখন ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। সেই প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় আপার এবং ডাউন হিট দিয়ে আমি এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করব। আর আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি সেখান থেকে কিন্তু আমার 15 থেকে 16টা কেক হবে। এখন এটাকে আমি বেক করতে চলে যাচ্ছি। 30 মিনিট পরে দেখুন যে আমার কেকগুলো কিন্তু একেবারে হয়ে গিয়েছে। দেখেছেন এগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর রেড কালার এখানে এসেছে। আর এগুলো যে হয়েছে কিভাবে বুঝবেন, দেখুন যে আমি একটা কাঠি এভাবে ঢুকিয়ে দিয়েছি। আর এই কাঠিটা বের করে যদি দেখেন যে এই কাঠিটা একেবারে ক্লিন বের হচ্ছে তাহলে বুঝতে হবে যে আমার কেকগুলো হয়ে গিয়েছে। এখন এই কেকগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। এখন দেখুন যে আমার কাপ কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে জাস্ট আমি এই ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে ডেকোরেশন করে দেবো। এটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আর ঠিক কতটুকু ক্রিমি খেতে চান, কতটুকু সুন্দরভাবে এটাকে সাজাতে চান সেটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে। দেখুন আমি ঠিক সিম্পল একটা ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে সবাই এটা করতে পারেন। আর এর উপরে কিছুটা রেড ভেলভেট কেকের ক্রাম্পস ছড়িয়ে দিলেই কিন্তু এটা অনেকটা ইয়াম্মি হয়ে যাবে। দেখেছেন কত সহজেই হয়ে গেল রেড ভেলভেট কাপকেক। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।